আপু জানতেছে মুভিটা কেমন লেগেছে? অনেক সুন্দর হয়েছে, আমরা এরকম ছবি আরো সামনে চাইতেছি। কার অভিনয়টা বেশি ভালো লেগেছে? শাকিব খানের। এই মুভি দেখার পর আমি ওনার ফ্যান হয়ে গেছি। আমার চঞ্চল চৌধুরীর অ্যাক্টিং অনেক ভালো লাগছে। লাস্টে উনি বারবার যখন হাই সিস্টার হাই ব্রাদার বলে সবাইকে একবার গুলি করতেছিল, ওই সিনগুলো অনেক ভালো লাগছিল। হ্যাঁ, 3বার দেখা হয়ে গেছে। ঈদের পরের দিন দেখছি সীমান্ততে, সরি মিস্টার বসুন্ধরায়, কালকে দেখছি সীমান্ত স্কোয়ারে, আর আজকে আবার মধুমিতায়। 3বার আজকে পুরো ফ্যামিলি নিয়ে, এই 2 দিন দেখছি বান্ধবীদেরকে নিয়ে, আজকে পুরো ফ্যামিলি নিয়ে দেখলাম। হ্যাঁ, আমার মনে হয় আমি কোনো শাকিব খানের ফ্যান ছিলাম না, বাট এই মুভি দেখার পরে আমার মানে ওনার তুফান পার্ট 2 দেখার জন্য আমি অনেক এক্সাইটেড। মানে এমন অ্যাকশন, এইরকম মানে কি বলবো, মানে এত গেমিং, কে কাকে নিয়ে গেম খেলতেছে, কে কাকে নিয়ে, মানে শেষ পর্যন্ত না দেখলে বোঝা যায় না। মানে ভালো লাগার কোনো শেষ নেই। প্রত্যেকটা সিনারি ভালো লাগছে, প্রত্যেকটা। আমার খালামুনিদের সাথে আর আম্মুর সাথে আসা, ফ্যামিলি এর সাথে। এই প্রথমবার কি হলে ছবি দেখা হয়েছে নাকি? না, এর আগের বারও আমরা রাহিন রাফির মুভিগুলো দেখেছি। হ্যাঁ, এটাই প্রথম আমার। মানে কি বলবো, আমি বাসায় গিয়ে কাহিনী বলতে বলতে আমার বোনরা, আমার আপুরা বলে কি যে মানে রায়হান রাফি ভাইয়া যদি তোরে একবার দেখতো, মানে কি বলবো, বলার মতো না। মানে এত এক্সাইটেড আমি, বরাবর প্রথম থেকে আমি রাফি ভাইয়ের অনেক বড় ফ্যান। কারণ ওনার সুরঙ্গ, পোড়ামন 2, তারপর আপনার কি বলে পরাণ, এগুলা দেখে তো আমরা অলমোস্ট এমনি ভক্ত। আর যখন এটা ট্রেইলার দেখলাম, যখন গানগুলো রিলিজ হলো, তখন তো মানে পুরোই এক্সাইটেড ছিলাম। আর এখন যত দেখি ভালোই লাগে, আমি তো কি করতেই চাচ্ছিলাম না, আমি আবার দেখ, আমি আরেকবার দেখবো। তাহলে আর দেখার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, অলরেডি 3বার দেখছি, আরো 2বার দেখার ইচ্ছা আছে। অবশ্যই সাকিব খানের মেগা স্টার, তারপরে চঞ্চল চৌধুরী, দেন মিমি চক্রবর্তীর, প্লাস আমাদের নাবিল আপুর, সবার। আপনার প্রিয়তমাটা দেখে অনেক ভালো লাগছে। দেন প্রিয়তমার পরে মানে আপনার গত বছর বেরোলো রাজকুমারটা দেখছি। আর এটা দেখে তো পুরাই মানে পাগলা ভক্ত যারে বলে। দেন আমার ভাগ্নিও, ও ক্লাস 9-এর পর, ও কখনোই বাংলা মুভি দেখতোই না, ওকে কিন্তু আমি জোর করে নিয়ে আসছি, তুমি দেখো। এখন বলে কি খালামণি, আমি তো পুরা মানে ভক্ত হয়ে গেছি। ও বলতেছে মানে পারে না এখনই, যে তুফান 2 লোডিংটা আসলো না, বলে কি আমরা এখনই টিকিট বুকিং করে রাখি, মানে হ্যাঁ এখনই ও টিকিট বুকিং করে রেখে দিবে, এরকম অবস্থা। ভাইয়াকে একটাই বলবো যে ভাইয়ার জন্য শুভকামনা, সে আমাদের দেশকে অনেক আগে নিচ্ছে, প্রায় 25 বছর ধরে, অনেক শুভকামনা দিব, এতটুকু।